বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো ইলিশ ভাপা। ইলিশ ভাপায় এক একজন এক এক রকম করে, আমি একটু আলাদা রকম করি। আমারটা দেখতে পাবেন আমি কী রকম করি। আমি এটার মধ্যে সরিষা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, পোস্ত দিলাম, আর একটু তিল দিলাম। তাহলে সরিষা, পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা এইটা দিয়ে আমি এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখছি। সরিষার তেল দিলাম, আপনার এখন একটু লবণ দেব, দেখুন একটু লবণ দেব, আর লবণ দেবো, আর একটু হলুদ দেব, ভাপা ঠিক না কড়াইতে, ভাপায় কলার পাতা লাগে, অনেক ঝামেলা। হ্যাঁ বাস বাস বাস, আর না লাগলে দেবে, আর দেবে না, লাগলে দেবে। তো ভাপায় হলো অনেক ঝামেলা, তো সেটার মধ্যে আমি যাব না, আমি কড়াইতেই করব, সেটাতে যা হবে তাই। তো এইটা করে এটাও আমি ম্যারিনেট করে রাখছি, ম্যারিনেট করে রাখছি। বন্ধুরা আমি দেখুন মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ইলিশ মাছটা। কি দাম ইলিশ মাছের, বাপ রে বাপ! মানে মাছ খাওয়া না, এটা জানি পয়সা খাওয়া বলে যাকে বলেন। এই ছোট ছোট ইলিশ মাছ 1000-1200 করে। একটা ইলিশ মাছ কেটেছে আপনার 6 পিস হয়েছে, তাও লেজা সব কিছু নিয়ে। কি খাবো বলুন? তবু জামাইকে আমার খাওয়াতে হবে, সেটা তো রিচুয়াল বলুন আর যাই বলুন। তো সেই জন্য কাল ইলিশ মাছ এনেছি, কোনো দুঃখ নেই। তবু ওই দাম, কালকে বাজারে গেছিলাম, কি অসম্ভব দাম জিনিসপত্রের, তো একটু অবাক তো হতেই হয়। তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। দেখুন তেল আমি দেব না, তেল এটা অনেকটা আছে, তো একটুখানি আমি ওটা সর্ষের তেল দিয়েছিলাম, এটা একটু সাদা তেল দিচ্ছি, একদম সামান্য। দেখুন সামান্য সাদা তেল দিলাম, একদম সামান্য, কারণ একদম তেল তেল হবে। তো তেলটা একটু নাও। নারায়ণী এসে গেছে, বললাম না এক কাপ করা যায় না, নারায়ণী এসে গেছে আমার। এবার আস্তে আস্তে মাছটা আমি ছেড়ে দিলাম। আগে ইলিশ মাছের ভাপা খেতাম, মা ভাতের মধ্যে কলা পাতা দিয়ে করতেন, বাস। আর লাড়াতে চাড়াতে কিছু আমাদের হবে না, ওটা ধুয়ে জল দিয়ে একদম ঢেকে দাও, বাস। খুব সোজা দিলেন। গন্ধটা কি বেরিয়েছে, বাপরে বাপ! হওয়ার আগেই গন্ধ বেরিয়েছে। এটা ধুয়ে নাও, এইটা ধুয়ে নাও। আর একটু জল দাও, কি চমৎকার গন্ধ বেরিয়েছে। না, আমি আগে কোনো সময় পোস্ত দিয়ে ভাপাটা করতাম না, এখন করি, দেখ খারাপ লাগে না। পোস্ত আর একটু তিল দিলে দারুণ হয়, দারুণ। এই দেখুন জল দিলাম, আর একটু জল দেব আমি, আর একটু জল দেব, নাহলে আর এটা কিছু থাকবে না। একটু জল দিলাম। আর একটা জিনিস আমি একটু দেব, এটা দেখুন অনেকে বেটে দেয়, আমি এবার বেটে দেই না, মুখে একটু লাগে, আমার খুব ভালো লাগে। এর উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দেব, অল্প করে নারকেল ছড়িয়ে দেব। দেখুন আর একটু দাও, আর অল্প একটু দাও, অল্প অল্প, বাস। এই অনেকে এটা দুধ বার করে দেয়, অনেকে বেটে দেয়, আমি কিন্তু ওই বেটে টেটে কিছু দেই না, বাস এই দিয়ে দিলাম। এখন একটু, হ্যাঁ একটু নারকেলটা মিশবে না ওই জলের মধ্যে, এখন ঢেকে দেব কম আঁচে, 10 মিনিট তো লাগবেই আমার। আঁচটা বেশি দিতে পারবো না কিন্তু, একদম ধিমা আঁচে। দেখুন এই যে একদম ধিমা আঁচে, এই হ্যাঁ হয়েছে কিছু। এখন আমি এটা ঢেকে দেবো, ঢেকে দেওয়ার এই 7-8-10 মিনিট পর আমি আবার আসবো। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যে ইলিশ মাছটা আমি চাপিয়েছিলাম, নামানোর সময় আপনাদের দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তাই দেখুন আমি নামিয়ে একদম সার্ভ করার মতো করে আপনাদের মাঝে এসেছি। ভীষণ ভালো টেস্টি হয়েছে। আর যে বন্ধুরা আমি আজকে যেটা দিয়েছি আপনারা জানেন যে, ও মা, আপনারা জানেন যে আমি পোস্ত দিয়েছি, একটু তিল দিয়েছি,
আর একটু সর্ষে দিয়েছি। তো পোস্তটাও খুব দামি, যদি আমাদের মানে দেখুন সাধারণ আমরা যারা মধ্যবিত্ত তারা সবসময় আমরা পোস্ত খেতে পারি না, এটা বিলাসিতা হয়। সেই জন্য পোস্তর বদলে আপনি তিল দিতে পারেন, পোস্তর বদলে আপনি চাল মগজ দিতে পারেন, এটা দিয়ে করতে পারেন। সর্ষে দিয়ে তো হয়, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবেন, অদ্ভুত ভালো লাগে, অদ্ভুত ভালো। আমাকে অনেকে বলে সর্ষে ইলিশে কি পেঁয়াজ দেয়, আপনারা একবার দিয়ে দেখবেন, এত ভালো লাগে চিন্তার বাইরে। তো আজকের এই পোস্ত ইলিশটা আপনাদের কেমন লাগলো আমি সব লিখে দেব আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আজকে আমি একটু তেল দিয়েছি কারণ জামাই খাবে বলে, কিন্তু এর চেয়ে অল্প তেলেও হয়, সেটা দেবেন, দিয়ে করে খাবেন। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি উৎসাহিত হই, ভালো লাগে। সাজেশন দিলে আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি। সেদিন একজন আমার এক মানে পরিচিত, ওরা বলেছে মুনমুন্দি তুমি এইভাবে করো, খুব ভালো লেগেছে, এত খুশি হয়েছি চিন্তার বাইরে। তো আপনারা প্লিজ এরকম দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।